একদম। হে গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন স্পটে ঘুরতে। জাস্ট তোমাদের স্পটটা সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি আজ আমি চলে এসেছি নূরপুর। এখান থেকে আমি যাব গেঁওখালিতে, অর্থাৎ গেঁওখালিতে প্রচুর স্পট আছে, সেখানে আমি পরিদর্শন করব। আর গেঁওখালি জাস্ট দেখতে পাচ্ছি নূরপুর ফেরিঘাট পরিবহন দপ্তর সম্পূর্ণ এখানে আমি এসেছি। এখান থেকে আমি যাব গেঁওখালিতে, সম্পূর্ণ তোমাদের দেখো। তার আগে নদীর রিভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো। এইটা হচ্ছে নদীর রিভিউ। এখান থেকে আমরা এই যে ফেরিঘাটটা রয়েছে, এই ফেরিঘাট দিয়ে যাব। জাস্ট এখন ফেরিঘাট আপাতত বন্ধ রয়েছে। জাস্ট 10 মিনিট আগে ফেরিঘাট থেকে একটা লঞ্চ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আগে আমাদের 1 ঘন্টা পরে একটা করে লঞ্চ রয়েছে নূরপুর ফেরিঘাট থেকে। নূরপুর ফেরিঘাটে দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ এই ফেরিঘাট আছে, এখান থেকে ঢুকবো। ঢোকার পরে দেখতে পাচ্ছ ওইখান থেকে আমাদের লঞ্চ আসবে, এখনও আসেনি, হয়তো 10 মিনিট 15 মিনিট পরে লঞ্চ আসবে। সেই লঞ্চে যাব। বসার পর আগে দেখতে পাচ্ছ আমাদের দুটো আইল্যান্ড মতো দেখাচ্ছে। এদিকে হচ্ছে গেঁওখালি, আর এটা কোনো একটা ফেরিঘাটে এরা বলছিল, ঠিক এই মুহূর্তে মনে নেই। তোমার ভিতরে গিয়ে টিকিট কাউন্টারের কাছে গিয়ে দেখাচ্ছি। জাস্ট ফেরিঘাটটা দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে অনেক আগে আমরা গিয়েছিলাম, প্রচুর অনেকটা দূর আছে। এই যে নদীর পাড় দিয়ে যাওয়া যায়। এটা একটা নতুন আনকমন লোকেশান আছে, এখানে তোমরা আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা ঈদের ছুটিতে এসেছি দুজন মিলে। আগে একজন দেখতে পাচ্ছি সবাই আগে বসে রয়েছে, আমার ফ্রেন্ড জাস্ট অনেকটা আগে বসে ফোনে কথা বলছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই নূরপুর ফেরিঘাটে। নূরপুর ফেরিঘাটটা আমরা যাব গেঁওখালিতে। অলরেডি টিকিটও কাটার হয়ে গেছে, আমাদের টিকিট কাটার পরে কিন্তু আমাদের এখন লঞ্চ আপাতত এখানে আসেনি বলে কিন্তু আমাদের কাউন্টারটা বন্ধ সম্পূর্ণ। তোমাদের কাউন্টারের ভিতরে যাব। তার আগে অবশ্যই এখানকার রিভিউটা দেখো, জাস্ট অসাম। খুব সুন্দর একটা লোকেশান, আনকমন লোকেশান আছে, তোমরা সম্পূর্ণ এখানে আসতে পারো। এদিকে সব দেখতে পাচ্ছ ফটো তোলার ব্যস্ত হয়েছে, আর প্রচণ্ড পরিমাণ রোদ রয়েছে। এরকম একটা ভিউ আছে সম্পূর্ণভাবে এই নূরপুর ফেরিঘাটে সম্পূর্ণ রয়েছি আমরা। মুখটা কেমন কালো রয়েছে দেখতে পাচ্ছি, কী হালে ঘেমে রয়েছি নূরপুর ফেরিঘাটে। আর প্রচণ্ড পরিমাণ আজকে রোদ রয়েছে, এতটা পরিমাণ রোদ কিছু বলার। দেখতে পাচ্ছি এরকম একটা এখানে। চলো তাহলে নূরপুর ফেরিঘাটের ভিতরটা তোমার সম্পূর্ণ দেখাতে চলেছি। আর নূরপুর ফেরিঘাটটা সরাসরি আমরা এখন যাচ্ছি নূরপুর ফেরিঘাটে। নূরপুর ফেরিঘাটের বাইরে ঘোরার পরে আমি এবার পৌঁছে যাচ্ছি সরাসরি নূরপুর ফেরিঘাটের ভিতরের দিকে প্রবেশ করার সাথে সাথে আমার যেতে হবে আমার বাঁদিকে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ নূরপুর টু গেঁওখালির টিকিট কাউন্টার। নূরপুর থেকে গেঁওখালি যাওয়ার জন্য আমাদের টিকিট মূল্য পড়ছে 10 টাকা। এছাড়া এদিকে দেখতে পাচ্ছ আসবাবপত্র সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে লিস্ট টাঙানো রয়েছে। এই লিস্ট থেকে তোমরা দেখতে পারো যে ক টাকা কী লাগবে। এছাড়া আমাদের ডান দিকে দেখতে পাচ্ছ আমাদের গাদিয়ারা যাওয়ার টিকিট কাউন্টার। সরাসরি আমরা এখন যাব গাদিয়ারাতে, তাই গাদিয়ারা টিকিট কাউন্টার সামনে চলে যাচ্ছি। টিকিট আমাদের অলরেডি কাটা আছে, দেখতে পাচ্ছি গাদিয়ারা যাওয়ার জন্য টিকিট মূল্য আমাদের 8 টাকা রয়েছে। আর এছাড়া এখানে চার্ট টাঙানো রয়েছে, আসবাবপত্র বাইক সম্পূর্ণ যা কিছু নিয়ে যাওয়ার জন্য করা কি প্রাইস রয়েছে সম্পূর্ণ লেখা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখন গেট ক্লোজ রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের যখন লঞ্চ আসবে সঙ্গে সঙ্গে গেটটা ওপেন করে দেওয়া হবে। ফার্স্ট আমরা পানির বোতলটা ভরে নিলাম, নেওয়ার পরে অলরেডি আমাদের লঞ্চ চলে এসছে, তাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, অর্থাৎ লঞ্চে ওঠার জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে লঞ্চে যাওয়ার রাস্তা, লঞ্চ ওঠার জন্য এখান থেকে বাইক আসবাবপত্র সম্পূর্ণ সব কিছুই এখান থেকে নিয়ে যাওয়া যায়। বাইক 4 চাকা নিয়ে যাওয়া হয় না আপাতত, বাইকটাই জাস্ট যে তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে, বাইক সাইকেল। আর দেখতে পাচ্ছি এখান থেকে নদীর রিভিউটা এরকম দেখা যাচ্ছে। জাস্ট চলো তাহলে আগের দিকে যাওয়া যাক। অলরেডি একজন দেখছে বাইক চালিয়েও চলে আসছে ওখান থেকে। গেঁওখালি ঠিক আছে। অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ আগের দিকে পৌঁছাচ্ছে। আর এবার লঞ্চের আমি ভিতরের দিকে যাব এবং ভেতরের ভিউটা তোমাদের দেখো, লঞ্চের ভিতরটা কেমন এবং কীভাবে লোকজন বসে থাকে সম্পূর্ণ তোমার দেখো। দেখতে পাচ্ছ লঞ্চের ভিতরটা এরকম রয়েছে, এরকমই রয়েছে। তবে লঞ্চের তাহলে আগের দিকে যাওয়া যাক। বড় ইঞ্জিন এবার লঞ্চের বাইরে পানির বোতলটা রয়েছে না, সেম এরকম। আর লঞ্চের ভিতরে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তাই সেইভাবে আমার সাজেশন নেওয়া যাচ্ছে। তাই আবার আমি লঞ্চের বাইরে চলে এলাম। এখান থেকে আমি সরাসরি এখানেই বসে আমি আগের দিকে যাব। এছাড়া দেখতে পাচ্ছি লঞ্চের সম্পূর্ণ উপরে রয়েছে লঞ্চের পাইলট অর্থাৎ ড্রাইভার।
সম্পূর্ণ রয়েছে লঞ্চের উপরে। আগে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে গাদিয়ারা ঘাট। আমরা প্রায় কাছাকাছি গাদিয়ারা ঘাটের কাছাকাছি চলে এসেছি। গাদিয়ারা ফেরিঘাট। হয়তো অন্য সব ব্যাপার সব থাকে ওদের, এটা খারাপ হয়েছে বুঝি, কিছু কাজ হওয়াজ হবে সেরকম লাগবে। একদম হাতের আন্দাজ পুরো ঠিক আছে, ভালো। ভালো মেশিন বন্ধ হয়ে গেছে। ঠিক করে দিল।